সকাল সবাইকে। কেমন আছো তোমরা? টকিশ ফ্রম্বা চ্যানেলে ফিরে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। শীতের ছুটি কেমন কাটলো? শীতের ছুটিতে নিশ্চয়ই সবাই কোথাও ঘুরতে গিয়েছিলে, কাছে হোক দূরে হোক। আমরা ঘুরতে গিয়ে সাধারণত যে হোমস্টে বা হোটেলগুলোতে উঠি, তোমরা কি জানো সেসব হোটেলের অনেক রকম নিয়ম থাকে বা এটিকেটস থাকে ফলো করার। কোনো কর্পোরেট জায়গা থেকে যদি মিটিংয়ের জন্য বা কোনো কাজের জন্য আমাদেরকে যেতে হয়, সেখানে এটিকেট ফলো করাটাই একটা প্রোটোকলের মধ্যে পড়ে। তো আজকে আমি আলোচনা করব সেই এটিকেটসগুলোকে নিয়ে। হোটেল এটিকেটস এটা খুবই সহজ, যেটা আমরা খুব সহজেই করতে পারি। কিন্তু তাহলে আজকের আলোচনার বিষয় হলো হোটেলের ডুজ অ্যান্ড তো ঘুরতে যাওয়ার সময় কি করো? আগে থেকে হোটেল বুকিং করে নাও নিশ্চয়ই। তো আগে থেকে বুকিং করলে কি কি জিজ্ঞেস করতে হবে? তোমার যদি পেট থাকে, মানে তোমার যদি পোষ্য থাকে কোনো, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবে সেই হোটেলটা পেট ফ্রেন্ডলি কিনা, সেই হোটেলে আদৌ তারা তোমার পশুটিকে অ্যালাউ করবে কিনা। অনেক হোটেল করে না, আবার অনেক হোটেল পেট ফ্রেন্ডলি হয়, তারা পোষ্যকে অ্যালাউ করে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, যদি পোষ্যকে কখনো নিয়ে যাও সঙ্গে করে, তাহলে কখনোই তাকে একা ঘরে বন্ধ করে কোথাও ঘুরতে যাবে না। কারণ পোষ্যটি একা থাকলে সে চিৎকার করতে পারে, তাতে আশেপাশের অন্যান্য রুমের গেস্টদের অসুবিধা হতে পারে। দ্বিতীয়ত, বুকিং করার সময় জেনে নেবে রুমটি স্মোকিং না নন স্মোকিং। যদি নন স্মোকিং হয়, তাহলে যারা স্মোক করেন তারা রুমের ভেতরে স্মোক করতে পারবেন না। সেক্ষেত্রে রুমের বাইরে আলাদা জায়গা থাকে স্মোক করার জন্য। এরপর চলে আসি যেগুলো টি এসেনশিয়ালস থাকে ওখানে। টি এসেনশিয়ালস কী কী থাকে? ইলেকট্রিক কেটেল থাকে, কিছু চিনির ছোট ছোট স্যাশে দেয়, কফির স্যাশে দিতে পারে। এগুলো জাস্ট একদিনের ইউজ করার জন্য দেয়। এগুলোর কিন্তু আমরা হোটেল বুকিংয়ের যে টাকাটা আমরা পে করি তার সাথে এটা অ্যাডেড, তাই জন্য এগুলো আমরা নিয়ে আসতে পারি আমাদের সাথে, ঠিক আছে? এছাড়া বাথরুম এসেনশিয়ালস থাকে, যেমন শেভিং কিট থাকতে পারে, ব্রাশিংয়ের জন্য ব্রাশ থাকে, শ্যাম্পু, ময়শ্চারাইজার, এই ধরনের ছোট ছোট প্যাকিংসগুলো থাকে, ট্রাভেল প্যাকগুলো। তো ওইগুলো আমরা নিজেদের ব্যাগে ঢুকিয়ে নিতে পারি, কারণ ওগুলো আমাদের জন্যই দেওয়া হয়। এছাড়া অনেক হোটেলে স্লিপার্স দেয়, যেগুলো ওয়ান টাইম স্লিপার হয়। ওই জিনিসগুলো আমাদের জন্যই দেওয়া হয়, এবং ওগুলো ওয়ান টাইম ইউজ, ওগুলো গেস্ট ইউজ করবে এবং খুলে রেখে চলে যাবে বা ফেলে দেবে। ওগুলো চাইলে নিয়ে আসা যেতে পারে। মিনি বার থাকলে, মিনি ফ্রিজের ভেতরে, সেক্ষেত্রে ছোট কিছু ক্যানস থাকে, জুসের ক্যান থাকতে পারে বা বোটলস থাকতে পারে, এগুলো নিয়ে আসা যেতে পারে। নিউজ পেপার দেয়, অনেক হোটেলে ম্যাগাজিন দেয়, কিন্তু কোনগুলো আমরা নিয়ে আসতে পারি না? যদি ওদের মেনু বুক থাকে, যদি ওদের কোনো রকম অন্য কাগজপত্র কিছু থাকে, সেগুলো কিন্তু আমরা আনতে পারি না। যেগুলো একটু 5 স্টার হোটেল হয়, সেগুলোতে তো হেয়ার ড্রায়ার থাকে, সেগুলোতে অনেক সময় ট্রিমার থাকে, তো ওইগুলো কিন্তু নিয়ে আসা যাবে না, ওগুলো নিয়ে আসা যায় না। আমরা অবশ্যই অবশ্যই হোটেলে সেফটি প্রসিডিওর্স মেনটেন করেই চলবো। সেফটি প্রসিডিওর্স কোনগুলো হয়? যেমন ধরুন, যদি নন স্মোকিং রুম হয়, তো আপনি ওখানে স্মোক করতে পারেন না, ওই রুমের ভেতরে স্মোক করা যাবে না। যখন কোনো রুমের ভেতরে যদি আমি আগুন জ্বালানোর মতো, মানে দেশলাই লিড করি, সেটা করা যাবে না। এই ধরনের কিছু সেফটি প্রসিডিওর্স হয়। জল বাথরুমে ওভারফ্লো করা যাবে না, কারণ ওগুলো অ্যাক্সিডেন্ট প্রোন জায়গা হয়, তো বাথরুমে পা স্লিপ করে যেতে পারে। সেই জন্য এই সেফটি প্রসিডিওর্স যেগুলো রয়েছে, ঘর লক করে রাখা, বারান্দাতে যদি বারান্দা থাকে, বারান্দার রেলিং থেকে বেশি বাইরে ঝুঁকে না পড়া, এই জিনিসগুলো একটুখানি নিজেদেরকে সতর্ক হয়ে মেনটেন করতে হবে। এছাড়া আমরা দেখি যে করিডোরের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে বাচ্চারা খেলে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে। তো এই জিনিসটা যে গার্ডিয়ান থাকে তার উচিত অ্যালাউ না করা। হতে পারে তার সাথে কারোর ধাক্কা লাগলো, বাচ্চাটারই ব্যথা লাগলো, পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হতে পারে ঘুরতে গিয়ে। বাচ্চাদের আলাদা খেলার জায়গা থাকে, যেমন কিডস প্লে জোন থাকে, অনেক সময় ছোট পার্ক থাকে, বাগানের মধ্যে হলো, সেখানে তারা খেলতে পারে অবশ্যই। যদি বাচ্চাদেরকে নিয়ে পুলে যাওয়া হয়, তাহলে অন্য কিছু ক্যারি করে, যেমন কাগজ হোক, পাতা হোক, ফুল হোক, এগুলো ক্যারি করে সেই পুলটাকে নোংরা যাতে না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং বাচ্চা পুলে থাকলে, জলে থাকাকালীন অবশ্যই তার দিকে নজর রাখতে হবে।
এবং কখনোই যাতে সে একা একা পুলের দিকে না যেতে পারে সেইটার দিকেও নজর রাখতে হবে। বাচ্চা যেন বাগানের ফুল, বাগানের পাতা গাছের থেকে না ছেড়ে, যদি কোনো ডেকোরেটিভ কোনো প্ল্যান্টস থাকে সেগুলোতে যেন না হাত দেয়। আপনাকে কমন এরিয়াসগুলোকে ক্লিন রাখতে হবে। কমন এরিয়াস কোনগুলো? যেমন রেস্টুরেন্ট, রিসেপশন এরিয়াটা, করিডোর এরিয়াটা, ওগুলোকে আপনি ক্লিন রাখবেন। কখনো কোনো বিল মুচড়ে ফেলে দিলেন, এটা করবেন না। ডাস্টবিন ইউজ করবেন। আপনার যদি মনে হয় আপনার বেডশিটটা ভিজে গেছে বা নোংরা হয়ে গেছে, কোনোভাবে খারাপ হয়ে গেছে, তাহলে বেডশিট অবশ্যই চেঞ্জ করার জন্য ডাকতে পারেন। যদি আপনার টাওয়েল চেঞ্জ করার মতো হয় তাহলে অবশ্যই চেঞ্জ করবেন। কিন্তু এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি একটু নেচার ফ্রেন্ডলি ওয়েতে ভাবি যে বেডশিট, টাওয়েল এগুলোকে রোজ চেঞ্জ করান, তাহলে এটা কখনোই ইকো ফ্রেন্ডলি হয় না। কারণ হোটেল থেকে এগুলোকে কাচতে দেয় এবং কাচতে দিলে জল, ডিটারজেন্ট এগুলোর ইউজ হবে বেশি, সুতরাং সেটা নেচারের পক্ষে ক্ষতিকারক। আমি আরেকটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে রুম থেকে যখন চেক আউট করবেন তখন অবশ্যই রুমটাকে চেক করুন, রিচেক করুন। সমস্ত ড্রয়ার খুলে দেখুন, সমস্ত আপনি সমস্ত কিছু নিয়েছেন কিনা একবার আপনার ওয়ার্ড্রোব খুলে দেখুন, কাবার্ড খুলে দেখুন, ঠিক আছে? আর বাথরুমেও একবার দেখে নিন। হতে পারে অনেক সময় অনেক কিছু আমরা 2-3-4 দিনের জন্য গেলে বাথরুমেও আমরা আমাদের জিনিস কিছু রেখে দিই। সমস্ত কিছু নিয়েছেন কিনা একবার চেক করে নেবেন। হতে পারে কোনো জিনিস আপনি ফেলে আসলেন হোটেলে, সেটা আপনার হয়তো 2 দিন পর মনে পড়লো। আপনি হোটেলে কল করতে পারেন, আপনার বুকিং ডিটেলস দিয়ে আপনি সেটা ওদের কাছে বলতে পারেন। যদি তারা পেয়ে থাকে, তারা কিন্তু ওদের নিজেদের কাছে রেখে দেয় অনেক সময়। আমরা কোনগুলো হোটেল থেকে নেব না, এইটা নিয়ে একটু আলোচনা করি। কোনগুলো আমরা নিতে পারি না হোটেল থেকে? আমরা কোনগুলো নিতে পারি না? টাওয়েল। ফার্স্ট, টাওয়েল। টাওয়েল আমরা হোটেলের থেকে নেব না। হোটেলের টাওয়েল হোটেলের মধ্যে ইউজের জন্য দেয়, আমরা হোটেলের মধ্যে ইউজ করব, হোটেলেই ছেড়ে আসব। এছাড়া অ্যাশট্রে, গুড নাইট মেশিন, বাথ রোব দেয় অনেক সময়, যে আমরা স্নান করে যে রোবটা পরে বেরানো যায়, বাথ রোবটা, বা বেডশিট। অনেক সময় আয়রন থাকে, আয়রন, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার। এছাড়া যে আমাদের যখন আমরা খাবার রুম সার্ভিস আনাই তখন চামচ, তারপরে কাঁটা চামচ, অনেক সময় বই থাকে পড়ার জন্য, এগুলো কোনোটাই আমরা আনবো না, আমরা আনতে পারি না এগুলো, ঠিক আছে? কারণ এগুলো হোটেলের সম্পত্তি, ওগুলো গেস্টকে ঘর দেওয়ার সময় সেগুলোকে সাজিয়ে দেওয়া হয়। হোটেলের করিডোরের মধ্যে কোনো রকম চিৎকার চেঁচামেচি, হাই ভলিউমে কথা, ফোনে কথা বলা, সেটা নিজের ঘরের ভেতরেও হাই ভলিউমে করব না। আমরা চেষ্টা করব যাতে সেটা স্বাভাবিক ওয়েতে রাখা যায় এবং যাতে আপনার আশেপাশের অন্যান্য গেস্টদের যাতে অসুবিধা না হয়। যে অ্যামিনিটিসগুলো আমরা পাই, যেমন জিম, পুল, ইনডোর স্পোর্টস রুম থাকে অনেক সময়, তা সেইগুলোকে আমরা ওভার ইউজ করব না, ঠিক আছে? সারাদিন আমি বসে পুলে কাটিয়ে দিলাম না, আমরা টাইমিংটা মেনটেন করব অবশ্যই। আমরা ফুড ওয়েস্টেজ করব না, সেটা আমি নিজে পয়সা দিয়ে কিনি, নয়তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হোক, ততটুকুই আমরা ইউজ করব যতটুকুনি আমাদের দরকার। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যদি শেষ হয়ে যায় খাবারটা, ওটাকে রিফিল করবে এক্ষুনি, তো যতক্ষণ না রিফিল করছো ততক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। কখনোই নিজের কি কার্ড, যেটা দাবি হিসেবে আমরা ইউজ করি, কি কার্ড কখনোই হারাবেন না, বা কিজগুলো যখন আপনি নিজের কাছে রাখবেন বাইরে বেরিয়ে তখন সাবধানে রাখবেন। কখনোই ওভারস্টে করবেন না। আপনার যদি রুম 11টায় ছেড়ে দেওয়ার কথা থাকে তাহলে প্লিজ চেষ্টা করবেন 11টার মধ্যে বেরিয়ে যেতে। আপনার ফ্লাইট 5টায় রয়েছে বলে আপনি এক্সট্রা 1 ঘন্টা মানে ফ্রিতে থাকতে পারবেন না, এটা প্রোটোকলের বাইরে। কারণ নেক্সট আপনার পরে যদি সঙ্গে সঙ্গে অন্য গেস্ট নাও ঢোকে, তাও কিন্তু আপনার টাইমিং 11টা অবধি এবং আপনাকে 11টার পরে রুমটা ছেড়ে দিতে হবে। যদি রুম ছেড়ে দিতে হয় বা কিছু হয়, অনেক সময় দেখা যায় যে ইচ্ছে করে রুমটাকে নোংরা করে যায়, এখানে কিছু কাগজ ফেলে যাবে, ওখানে কিছু নোংরা ফেলে যাবে, কি বেডশিটের ওপরেই মানে
ভেজা টাওয়েল রাখা থাকবে। এই জিনিসগুলো প্লিজ করবেন না। আপনাকে রুমটা ছেড়ে দিতে হবে বলে আপনি আপনার রুমটাকে ইচ্ছা করে নোংরা করে রাখবেন, সেটা করবেন না, ঠিক আছে? আপনাকে গোছাতেও হবে না, কিন্তু আপনি রুমটাকে অবভিয়াসলি নোংরাও করতে পারেন না। জলের কল ঠিক করে বন্ধ করবেন। আর ইলেকট্রিসিটি মিসইউজ করবেন না। হোটেল বলেই আপনি লাইট জ্বালিয়ে রাখবেন, হোটেল বলে আপনি টিভি চালিয়ে রাখলেন সারা রাত, কি বাথরুমের লাইটটা গিজার সারা রাত অন রইলো, এসিটা আননেসেসারি চলছে, এই জিনিসগুলো করবেন না। কারণ হতে পারে আপনি হোটেলে আছেন, কিন্তু ইলেকট্রিসিটি এটা আমাদের রিসোর্স, এটা মানে মানব জাতির স্বার্থে আপনার নিজেদেরই এগুলোকে অ্যালার্ট হয়ে বন্ধ করতে হবে। যদি আপনি রুম সার্ভিস নেন তাহলে কখনোই আপনার এঁটো থালাগুলোকে রুমের দরজার বাইরে রেখে দেবেন না, করিডোরে। ওগুলোকে রুমের মধ্যে রাখতে পারেন, যাতে তারা পরের দিন পরিষ্কার করে নেবে। অথবা আপনি তখনই রেস্টুরেন্ট খোলা থাকে এবং নাইট ডিউটির জন্য হাউসকিপিং থাকে, আপনি আপনার খাওয়া যত রাতেই হোক না কেন আপনি হাউসকিপিংয়ে ফোন করুন, তারা এসে প্লেট উঠিয়ে নিয়ে যাবে। চেষ্টা করবেন যাতে টাইমিংগুলো মেনটেন করা যায়, কারণ যারা আপনাকে সার্ভিস দিচ্ছে, যারা হোটেলে অলরেডি কাজ করছে, তারাও বাড়ি যাবে, তাদেরও ডিউটি শেষ হবে, তারাও ছুটি নেবে। আশা করি আমার আজকের ভিডিও থেকে হোটেল এটিকেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছেন, ডুজ অ্যান্ড ডোন্টস অনেক কিছু শিখেছেন, নতুন ইনফরমেশন পেয়েছেন, কিংবা হতে পারে অনেক কিছু আপনাদের মনে পড়ে গেল। তো যেগুলো জানলেন কিংবা শিখলেন বন্ধুদের সাথে শেয়ার করুন, বন্ধুদেরকেও জানান কিভাবে কোনো হোটেলে গিয়ে 5 স্টার গেস্ট হিসেবে থাকা যায়। এবার একটা ছুটি প্ল্যান করুন, ঘুরে আসুন, সোলো, ফ্রেন্ডসদের সাথে কিংবা ফ্যামিলিকে নিয়ে, ঠিক আছে? কিন্তু যেখানে যাবেন সেই হোটেলে কিন্তু আমার দেওয়া জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার স্টেটা খুব সুন্দর হবে এবং হোটেল থেকেও আপনাকে বেস্ট গেস্ট হিসেবে ট্রিট করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আমার ভিডিও। আজকে হোটেলে টিকিট নিয়ে কথা বললাম, পরের দিন আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। তাই জন্য স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট টু শেয়ার, প্লিজ শেয়ার। আপনি সাবস্ক্রাইব করুন না করুন, প্লিজ শেয়ার করে দিন, কারণ এই কথাগুলো তো সবার জানা দরকার, তাই না? বাই বাই।